আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মানুষ কেন বড় হতে চাই, ছোট হতে চায় না? এর কয়েকটি কারণ আছে। আমি এই কারণগুলো বলবো ইনশাল্লাহ। আপনারা জীবনের সাথে মিলিয়ে দেখতে পারবেন যে মানুষ কেন বড় হতে চাই। অবশ্যই আশা করি উত্তরটা পেয়ে যাবেন আমার এই কথাটা শুনলে। দেখেন, মানুষ কেন বড় হতে চাই। সাধারণত আমরা যখন ছোটোবেলা দেখতাম কোনো মানুষের সাথে ঝগড়া লাগতো অথবা কুস্তি লাগতো। একটা ছেলে দেখা যায় 5 বছরের ছেলে, আর একটা ছেলে দেখা যায় 9 বছরের ছেলে। 5 আর 9 বছর ব্যবধানটা কতটুকু? 4 বছরের ডিফারেন্স, 4 বছরের ব্যবধান। এই 4 বছরের ব্যবধান থাকার কারণে 5 বছরের ছেলেরা 9 বছরের ছেলের সাথে পারে না কুস্তি। তখন ওই 5 বছরের ছেলেটা 9 বছরের ছেলেকে বলে, যদি আমি তোর সমান হইতাম, দেখতে পারতি রে তোরে আমি কি করি, তোকে আমি অবস্থা শেষ করে ফেলতাম, তোর অবস্থা। অর্থাৎ আমি শুধু এই জন্য পারছি না। তখন ওই 5 বছরের ছেলেদের অন্তরে জাগনা দেই, আমি কীভাবে বড় হতে পারবো, কীভাবে বড় হব। একটা চেষ্টা চালিয়ে দেয় জীবনটি। সে কীভাবে বড় হতে পারে, 9 বছরের ছেলের সাথে কীভাবে বড় হয়ে যায়, এই চেষ্টায় প্রচেষ্টা করে, আপ্রাণ দিয়ে চেষ্টা করে। ঠিক তেমনিভাবে আমাদের সমাজের কিছু মানুষ দেখবেন, কোনো হাটিতে অথবা কোনো পাড়াতে মহল্লাতে যদি 5টা গড় থাকে, 5টা গড়ের মধ্যে 4টা গড়ের মানুষই বড় লোক, ধনী। পৃথিবীতে সে ধনী হয়ে গেছে, টাকাওয়ালা হয়ে গেছে। তখন সে গরিব অসহায় মানুষটাকে সে মানুষই মনে করে না। এটাই স্বাভাবিক, কারণ তার টাকা পয়সা নাই, তাকে মূল্যায়ন স্বাভাবিক করবেই না। আর যাদের টাকা আছে, পয়সা আছে, তাদের কোনো কথাই নেই, তারা সব জায়গায় সম্মান, সেলিব্রিটি হয়ে থাকে। এটাই স্বাভাবিক। ওই যে গরিব লোকটা, একজন মানুষ গরিব, তখন তার ভিতরে একটা ফেরাসান সৃষ্টি হয় যে আমি কিভাবে বড় হতে পারবো, আমি কিভাবে বড় হতে পারবো, আমার বড় হওয়া প্রয়োজন, অপরিহার্য। আমার জীবনের লাইফটা ধনী হওয়া অত্যন্ত জরুরি, প্রয়োজন। তখন সে আপ্রাণ দিয়ে চেষ্টা চালিয়ে যায়, জীবন যৌবন সব পরিহার করার চেষ্টা করে, তবু টাকাওয়ালা হইতে চায়। টাকা কিভাবে কামাই করা যায়, এই টাকাওয়ালা হইতে হইতে অনেক দিন লেগে যায়, টাকাওয়ালা হয়ে যায়। এক পর্যায়ে যখন তাদের চাইতে ওই পাশের 4টা গড়ের মানুষ চাইতে, এই 4জন মানুষ চাইতে সে বড়লোক হয়ে যায়, তখন ওই 4টা মানুষকে মানুষই মনে করে না। যেমনটা সে গরিব ছিল, এই জন্য এই 4 ঘরের মানুষ ধনী হওয়ার কারণে তারে মূল্যায়ন করতো না। ঠিক আজকে সে বড় হয়ে গেছে, হয়ে যাওয়ার কারণে এই অপর 4টা ঘর যারা ধনী ছিল, এখন তো তারা তার প্রেক্ষাপটে গরিব, এই জন্যই তাদেরকে সে মানুষই মনে করে না। ভাই, আসলে বিষয়টা এমনই। পৃথিবীতে মানুষ যত অশৃঙ্খল হোক, যত খারাপ হোক, অশ্লীল অসভ্য হোক, কিন্তু তার টাকা আছে, এই সমাজের মানুষ তাকেই মূল্যায়ন করে। আর যারা প্রকৃত মানুষ, তারা বিচার আসারে আসে না, বিচারে তাদেরকে ডাকেও না, আহ্বানও করে না কেউ। কারণ কেন জানেন? তার ক্ষমতা নাই, জুড়ে কাউকে বিচার মানাইতে পারবে না, এই জন্য তাকে কেউ আহ্বানও করে না বিচারে। এটি স্বাভাবিক। দেখেন, এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, মেম্বার, চেয়ারম্যান, গ্রামের শাহী সর্দার, যাদের ক্ষমতা আছে তারাই সর্দার, তারাই মেম্বার, তারাই চেয়ারম্যান, তারাই এমপি, তারাই মন্ত্রী, তারাই প্রধানমন্ত্রী। এটাই স্বাভাবিক। কিন্তু ভাই, একটা কথা মনে রাখেন, আল্লাহ রসুল বলছেন, এটা হল আমার দিনের দাওয়াত, রসুল বলেছেন বাল্লিগান ওয়ালা আয়া। রসুল বলছেন, এগুলোর প্রতিযোগিতা করে কী লাভ হবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, এগুলো ক্ষণস্থায়ী একটা জিন্দিগির জন্য, হইতে পারে 1 দিন অথবা 2 দিন, অথবা অল্প কিছু সময়ের জন্য। জেনে রাখো, এই সম্পদ সব তোমার নষ্ট হয়ে যাবে একদিন, কিন্তু তুমি একদিন জবাব দিতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, রাসূল বলেছেন। আমরা সবসময় এই দোয়াটা করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই
ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। দেখ হে আল্লাহ, আমার হিসাবটা সহজ করে দাও। তাই সহজ করার জন্য রাসূল হাদিস শরীফে বলছেন, পৃথিবীতে যারা গরিব আছে, অসহায় আছে, আজকে দেখতেছেন, তারাই আখেরাতে 500 বছর 500 বছর আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কেন? এটা অনেক কারণ, তারা গরিব, তাদের হিসাবটা সহজ, অল্প সময়ের ভিতরে হিসাব হয়ে যাবে। আর যারা সর্দার, বিভিন্ন জায়গায় টাকা ঘুষ খাইছে, এলাকার মধ্যে প্রতাপশালী, টাকাওয়ালা হয়েছে, জাকাত দেয় নাই, বিভিন্ন ফেতনা ফেসাতে কারণে তারা হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়ায় হিসাব দিতে দিতে 500 বছর চলে যাবে। সেই জন্য ভাই, যারা বড়লোক হয়েছেন তাদেরকে বলতেছি, বড়লোক হইলেই বড়লোক হওয়া যায় না। রাসূল বলেছেন, আল গিনা গিনান নাফস, ওই ব্যক্তি ধনী প্রকৃত যে ব্যক্তি অন্তর দিয়ে ধনী, অন্তর দিয়ে তার মন বড়, সেই হচ্ছে প্রকৃত ধনী। তাই সকলকে বলি, প্রকৃত ধনী হওয়ার চেষ্টা করুন। ক্ষণস্থায়ী ধনী হওয়ার চেষ্টা যারা করবেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, ক্ষতিগ্রস্ত হবেন, লাভবান হবেন না। হতে পারে দুনিয়াতে কিছুদিনের জন্য লাভবান হবেন, কিন্তু চিরস্থায়ী লাভবান হবেন না। আর একটা হাদিস আসছে, আল্লাহ রসুল বলছেন, গরিব হয়েছে বড় লোকের রহমত। বড় লোকদেরকে উপদেশ দেওয়া হয়েছে হাদিসটিতে। তোমরা জানো, হ্যাঁ বড় লোক, তোমরা জানো কখনো তোমরা গরিবদেরকে অসহায় মনে করো, খারাপ মনে করো? জানো, তোমরা বড় হওয়ার কারণে বড় বড় রোগে আক্রান্ত হও, বড় বড় সমস্যার সম্মুখীন হও, তখন তোমরা সদকা করো। কি করো? সদকা। সদকা যখন করো, সদকায় ফিতির যখন করো, সদকা দান করো, তখন এই সদকাটা খায় কে? গরিব অসহায়। গরিব অসহায় যদি না থাকতো, এই সদকা কেউ গ্রহণ করতো না। আর সদকা যদি কেউ গ্রহণ না করতো, তোমার বড় বড় রোগের আক্রান্ত থেকে তুমি মুক্তি হইতে না। এই জন্য গরিবদেরকে ভালোবাসো, গরিবদেরকে রহমত হিসাবে, স্বরূপ হিসাবে বুকে টেনো। তাদেরকে ঘৃণা করতে নেই, তাদেরকে ভালোবাস শিখো। দেখতে পারবে জীবনে কল্যাণ আসবে, পরকালেও কল্যাণ আসবে। পরকালে এমন কল্যাণ আসবে, যেই কল্যাণ একটা নেকের জন্য দাঁড়ায় থাকবেন, একটা নেকের বিনিময়ে জান্নাতে যাইতে পারবেন। তাই গরিবদেরকে ভালোবাসা শিখুন, অহংকার না করে। হিংসা, অহংকার এগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহর কোরআনের আয়াত। যদি কোনো মানুষের যাররা পরিমাণও অহংকার থাকে, সে জাহান্নামে যাবে। একটা শহরের সাথে যদি 70টা ভাগ করে, একটা ভাগ পরিমাণও অহংকার থাকে, সেও জাহান্নামে যাবে। শুধু তাই নয়, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখবেন টিনের ছিদ্র দিয়ে এক ধরনের দোলার কণা উড়ে সূর্যটা লাগে। সূর্যের আলোতে দেখবেন দোলার কণা উঠতেছে। এই কণা পরিমাণও যদি কোনো মানুষের অন্তরে অহংকার, রিয়া, তাকাব্বুরি থাকে, সেও ধ্বংস হবে। তাই ধ্বংস থেকে মুক্তি পাওয়ার 1 নম্বর কারণ হলো মানুষদেরকে ভালোবাসা, রসুলের হাদিসে অনুসরণ করা। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। কী বলবো, আরও অনেক কথা ছিল। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও যদি করি, ইনশাল্লাহ এগুলো পেয়ে যাবেন। অনেক কথা বলার ছিল, বলবো কি অনেক কথা বলার ছিল। সবাই জানে, বুঝার পরেও তারা এই তাকাব্বুরিতে লিপ্ত হয়ে যায়, নিজেরা ধ্বংস করে ফেলে, নিজের জীবনটাকে নষ্ট করে ফেলে। তাই জীবন যৌবন সব আল্লাহর কাছে সুপর্দ করে দেন, দেখবেন আপনি দামি হয়ে যাবেন আল্লাহর কাছে। আল্লাহ আপনাকে জাযাকুমুল্লাহ ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে পুরস্কার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খোদা হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রিত ও অভিনন্দন রয়ে গেল আমার পক্ষ থেকে দাওয়াত।